আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসের নির্দেশ করে না, নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। আগামীকাল শুক্রবার আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজনৈতিক বিবেচনায় শেয়ার দর বৃদ্ধি, ঝুঁকিতে বিনিয়োগকারীরা। এই শিরোনামে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন। স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। হাতে লেখা একটা বই আছে, নতুন বিনিয়োগকারীরা সংগ্রহ রাখতে পারেন। আর হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন, আপনারা আগামী সেপ্টেম্বরের জন্য জয়েন করতে পারেন। সেপ্টেম্বর থেকে হিসেব করা হবে। এই মুহূর্তে নেওয়া হচ্ছে না, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। আর এখানে অবশ্যই ট্রেডিং পারপাসে কোনো স্টক সাজেশান দেওয়া হয় না, অবশ্যই ফান্ডামেন্টাল স্টক। এই চিন্তাটুকু মাথায় রাখা হয় যেন ইন্ডেক্স এখান থেকে যদি অনেক বেশি ডাউনে চলে যায় 500-1000 পয়েন্ট, তাতেও যাতে আপনি ক্ষতিগ্রস্ত না হন, ওই বিবেচনাটাই সবচেয়ে বেশি মাথায় রাখা হয়। যদিও দুর্ভাগ্যবশত আমরা মানে কোনো গ্রুপের সাথে বা কোনো যারা মার্কেট নিয়ে কথা বলেন তাদের সাথে যোগাযোগ করার উদ্দেশ্য মাথার মধ্যে একটাই থাকে, সেটা হচ্ছে আপনি বলবেন আমি কিনবো আর বাড়বে দাম, ব্যাপারটা এরকম। কিন্তু এটা কেউ পারবে না, এটা সম্ভব না। আসলে এই চিন্তা ভাবনা নয়, ঝুঁকিমুক্তভাবে মানে ঝুঁকিহীনভাবে কতটুকু প্রফিট করা যায় এটা অ্যানালাইসিস করাটা ইম্পর্টেন্ট বিষয়। আজকে কিনলে সোমবারে মঙ্গলবারে 3 দিন পরে বেড়ে যাবে, এই চিন্তাটা বাদ দিতে হবে। যাই হোক, আমি ওই বিষয়ে কথা বলবো, পুরোটা ভিডিও শুনলে আপনারা বুঝতে পারবেন। আশা করি পুরোটা সময় সাথে থাকবেন। রাজনৈতিক বিবেচনায় শেয়ার দর বৃদ্ধি, ঝুঁকিতে বিনিয়োগকারী। এই শিরোনামে যদি আমি বলি, দুইটা কোম্পানি বর্তমানে আছে, একটা K&Q আর একটা হচ্ছে দুলামিয়া কটন। এটা আগামী দিনে যদি ভোট হয়, একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। ওই দলকে কেন্দ্র করে এই দুটা শেয়ারের প্রাইস বাড়তেছে কোনো কারণ ছাড়াই। একটু স্মরণ করি, এই দুটা শেয়ার নিয়ে বলতেছি এদের অবস্থা কী, কতটুকু ভয়ঙ্কর অবস্থা এই কোম্পানিগুলোর, সেটা বলতেছি। তার আগে একটা জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, এই যে শেয়ারগুলো এত দ্রুত বাড়তেছে, খুব প্রফিট হচ্ছে বা খুব দ্রুত আপনারা প্রফিট টেক করতেছেন। আচ্ছা, এর আগে পরসন শুজ, সিপাল, মনসফুল, সোনালী পেপার, সোনালী আঁশ, এই স্টকগুলোর প্রাইসও কিন্তু বিগত সরকারের সময় বাড়ছিল, গত সরকারের সময়। ওইখানে যে আমরা যে প্রফিট করছিলাম, ওই প্রফিটের টাকা কি এখন আছে? অথবা আমার সংসারে, আমার ফ্যামিলিতে, অথবা আমার ব্যক্তিগত কোনো কাজে কি ব্যবহার করতে পারছি? উত্তর হচ্ছে না, পারে নাই। তাহলে এখন যেগুলো বাড়তেছে এগুলোতে প্রফিট করেও ওই টাকাটা আপনি আপনার বা আমি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবো না, এটা হবে না। এগুলো থেকে প্রফিট করে আবার ঘুরে ফিরে ওই রকম আর একটা শেয়ারে আমরা ঢুকবো, কারণ মন মানসিকতা ওই রকম হয়ে যাবে, মূলধন সহকারে নাই হয়ে যাবে, যেটা অতীতে হয়ে গেছে। আমি নাম বললাম সিপাল, পরসুন, মনসফুল, সোনালী পেপার, সোনালী আঁশ, ধ্বংস হয়ে গেছে। ঠিক এইভাবে দাম বাড়ছিল। নতুন যারা মার্কেটে আসছেন আপনারা হয়তো জানেন না, পুরনো যারা আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তো তখন যদি প্রফিট না করে প্রফিট করে যদি ধরে রাখতে না পারেন, তাহলে এখনও প্রফিট করে ধরে রাখতে পারবেন না, কারণ এটা অভ্যাসে পরিণত হয়ে যায় বিনিয়োগকারীদের, যে আমি যেটা কিনতেছি ভালো স্টক, দাম বাড়তেছে না, এগুলোই তবে দাম বাড়ে, সুতরাং এগুলোর পিছনে থাকে। একটা গ্রুপ এভাবে থাকে, সব সময়ের জন্য থাকবে, মার্কেটও থাকবে, গ্রুপও থাকবে। আপনার মূল টাকাটা সেফ জোন আছে কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। এখন আমি যে বিষয়ে আসবো সেটা হচ্ছে এই দুটা কোম্পানি, একটা হচ্ছে K&Q আর একটা হচ্ছে দুলামিয়া কটন। K&Q স্বল্প মূলধনী কোম্পানি, 7 কোটি টাকার মূলধনের কোম্পানি। এই স্টকটা মানে শেয়ার সংখ্যা কম, খুব দ্রুত এই স্টকটাকে প্রাইস আপ করে ফেলছে, এবং প্রত্যেকেই তো ফোন টোন দেয়, মানে সে বিষয়ে ভাই এটাতে এই ঘটনার ওই ঘটনার, সুতরাং প্রাইসটা আপ হবে। তো হচ্ছে খুব বেশি কিছু নাই। আর একটা হচ্ছে দুলামিয়া কটন, জেড ক্যাটাগরি, উৎপাদন বন্ধ বর্তমানে। বাংলাদেশ উন্নয়ন ব্যাংক BDBL এর কাছে তারা ঋণগ্রস্ত, তাদের উৎপাদন টোটালি কোম্পানিই বন্ধ জেড ক্যাটাগরিতে। মালিকপক্ষ সর্বোচ্চ চেষ্টা করতেছে ঋণ সমস্যার সমাধান করার জন্য, অথচ এই দিক দিয়ে দাম প্রাইস আপ হচ্ছে। আবার আমরা এখানে বসে আমরা প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস করতেছি
কি কোথায় এন্ট্রি নিলে প্রফিট করব, অথচ মালিক পক্ষ বসে আছে তার ঋণ সমস্যার সমাধান কিভাবে করবে, করে সেই কোম্পানিকে কীভাবে উৎপাদনে নিয়ে আসবে। আর আমরা যারা বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী আছে, আমরা এত বড় মানে জ্ঞানী হয়ে গেছি যে আমরা ওই স্টকটা নিয়ে, আমরা ইন্ডিভিজুয়াল স্টকটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছি যে কোথা থেকে কোথায় যাবে, কোথায় উঠবে, কোথায় কেন উঠতেছে, কী জন্য উঠতেছে, কোনো ব্যাখ্যা নেই। তো জেট ক্যাটাগরি বন্ধ কোম্পানি দুলা মিয়া কটন, আর K&Q একই গণনার, স্বল্প মূলধনী, খুব অবস্থা খুব বেশি ভালো না। এই প্রাইসটা থাকার কথা না, যে প্রাইস আছে প্রায় ডাবলেরও কাছাকাছি দাম বেড়ে গেছে, দ্বিগুণ। এবং দুঃখজনক হলেও সত্য, সংস্কারের নামে মার্কেটটাকে বর্তমান কমিশন আসলে ক্ষতিগ্রস্ত তো হয়েছে অনেক। সংস্কার আসলে কিছুই হয় নাই, ঘুরে ফিরে ওই আগে যেভাবে শেয়ারগুলোর প্রাইস বাড়তো, জাং শেয়ারগুলো, সেগুলোরই বাড়তেছে এখন। এই কথা বললে অনেকে বলার চেষ্টা করে যে আপনি প্যানিক দিচ্ছেন মার্কেটকে। যেটা যে অবস্থা, বিনিয়োগকারীদের সাবধান করাটা, যেহেতু এটা একটা চ্যানেল, এখানে বিনিয়োগকারীদের সাবধান করাটা হচ্ছে আমি মনে করি আমার দায়িত্বের মধ্যে পড়ে। এই শেয়ার নিয়ে কথা বললে এই শেয়ারকে কি মানে দুলা মিয়া কটন, K&Q এই টাইপের শেয়ারগুলোকে আমি বলবো এগুলো ভালো, মানে এগুলা ঠিক আছে, সমস্যা না, এগুলো আপনারা করতে পারেন, নিতে পারেন, বা এটাকে হয় নাকি? অথবা এর আগে যে শেয়ারগুলোর কথা বলছি এগুলো কি হবে? যুক্তিসঙ্গত একটা ব্যাখ্যা থাকতে হবে। তো সুতরাং আমি শুধু বিনিয়োগকারীদেরকে বলবো এটুকুই, যারা এই ধরনের স্টকে এন্ট্রি নিচ্ছেন, আপনারা ঝুঁকির মধ্যে আছেন, প্রচণ্ড রকমের ঝুঁকির মধ্যে আছেন। মার্কেটে সংস্কার বলতে আপনার এটা মনে করার কোনো কারণ নেই যে না ঠিক আছে, বিগত আমলে যারা ছিল তারা অনেক খারাপ ছিল, অনেক জঘন্য ছিল, তারা মার্কেটটাকে শেষ করে দিয়েছে, এখন এরা ভালো করবে। এটা ভুল চিন্তা আপনাদের, এটা একেবারে ভুল চিন্তা। আসলে সবই মানে আমাদের গ্রাম দেশে একটা কথা আছে, লাল কুকুর শিয়ালের ভাই। হ্যাঁ, ব্যাপারটা ওটাই, বিষয়টা ওটাই, এরা একই জাতের। হ্যাঁ, এখানে কেউ আপনার টাকা নেওয়ার জন্য বসে আছে, কেউ আপনি এখানে দুলা মিয়া কটন আর K&Q বাই টাইপের স্টক কিনে প্রফিট করবেন, এবং সে টাকা আপনি ঘরে নিয়ে ইলিশ মাছ কিনবেন আর মানে ভালোভাবে খাবেন দাবেন, এটা হবে না। কেন হবে না? কারণ বিগত সময়ে এরকম শেয়ার সিপাল, পরশুন, মনসফুল, সোনালী পেপার পোর্টফোলিওতে আমার কাছে আছে। আর যদি আপনাদের যদি বেশি কষ্ট হয় তাহলে আপনি আপনার পোর্টফোলিও দেখেন, গত 2 বছর আগের পোর্টফোলিও এই ধরনের শেয়ারই তো কিনছেন, কেনার পর পোর্টফোলিও কি 50%-এর উপরে নাই হয়ে গেছে। ওগুলো লসে টসে সেল দিয়ে আবার ঘুরে ফিরেও একই জায়গায়। এখন কেন ইয়ের কী হয়েছে, এসালম বা এসপি সিরামিকের কী হয়েছে, ওগুলো বাড়তেছে না কেন? কী সমস্যা এখানে? এগুলো বাড়তেছে কেন? ওগুলো বাড়ুক, কারণ ওগুলো বাড়তেছে না একটাই ব্যাখ্যা, সেটা হচ্ছে ওখানে আমার আর আপনার মতো অনেক লোক আটকা আছে, যার কারণে ওগুলো এখন আর বাড়াবে না, ওগুলো চুপ থাকবে, ডাউনে রাখবে। আবার এখানে ধরাই দিয়ে আপনি আটকে থাকবেন, তখন আবার ওগুলো বাড়াবে। এটাই মার্কেটের সিস্টেমটা, এটা। এখন এইখানে এত অ্যানালাইসিস করে 1 কোটি 2 কোটি টাকা দিয়ে আপনি কী বলে 500 কোটি টাকার প্লেয়ারের সাথে প্লে করে টিকে থাকবেন, এটা মানে সুস্থ মাথায় চিন্তা করাটা একটু কঠিন। আমি শুধু আপনাদেরকে সর্বশেষ এটুকু বলে যাচ্ছি যে রাজনৈতিক বিবেচনায় শেয়ারের দর বৃদ্ধি হচ্ছে, এখানে আপনারা অনেক বড় ঝুঁকিতে আছেন, আপনাদেরকে সাবধান হতে হবে। মার্কেটে আসলে তেমন কোনো পরিবর্তন হয় নাই, সংস্কারের নামে কিছুই হয় নাই। এখানে মার্কেট বরং আগের থেকে আরও কঠিন হয়ে গেছে। বিগত সময়ে মার্কেট কিছুটা একটা সেক্টর বাড়লে অন্তত 5-6 দিন বাড়তো, তারপর সে ডাউন আসতো। এখন একদিন বাড়ে, পরের দিন আবার কারেকশানে চলে যায়, মানে আপনাকে প্রফিট করার সুযোগ দিচ্ছে না, মানে ধারাবাহিকতা নাই মার্কেটের কোনো, এখন পর্যন্ত নাই। এটা হচ্ছে বাস্তবতা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি এই ধরনের স্টক কিনে প্রফিট করবেন, তাহলে আমার প্রশ্ন হচ্ছে আগে তো এরকম স্টক, একটু আগে যে নাম বললাম, ওই স্টকগুলোর প্রাইস বাড়ছিল আজ থেকে 2 বছর 3 বছর আগে, ওগুলার প্রফিট কী করছেন আপনি? এগুলো নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাবেন। ওই প্রফিটগুলো আপনারা কী করছেন, কি প্রফিট কি করতে পারছেন কি না? অবশ্যই করছেন। করে কি আপনি কিছু রাখতে পারছেন কি না আপনার হাতে? না পোর্টফোলিও অর্ধেক হয়ে গেছে এরকম প্রফিট করার পরেও? ঠান্ডা থাকেন, কুল থাকেন, ভালো স্টকের সাথে থাকেন, সময় দেন, ন্যূনতম কিছু প্রফিট করেন, এই সেন্সে থাকেন। আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর
হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতেছেন তারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই। রাজনৈতিক বিবেচনার উপরে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ এখানে ভালো স্টক আছে কিছু এবং ধারাবাহিকভাবে টিকে থাকারও সুযোগ আছে। আসসালামু আলাইকুম।